সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমরা অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অষ্টম অধ্যায় 94 পেজের 8.5 অনুশীলনী। দেখো এখানে অনুশীলনের প্রথমে আমাকে বলা হয়েছে 1 নম্বরে বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান 1-এর সমান তা খুঁজে বের করতে। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে মূলত আমার 1-এর ছোট যে মানগুলো, ওইটাই হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমি আগে প্রকৃত ভগ্নাংশগুলো বের করব। তাহলে দেখো এখানে আমি লিখে ফেলেছি প্রকৃত ভগ্নাংশ। এখন আমি দেখব আমার এই উপরে বই যে দেওয়া আছে, বইয়ের মধ্যে কি কি প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে। দেখো এখানে আমার 3/2 কিন্তু প্রকৃত ভগ্নাংশ, কারণ 3/2 হচ্ছে আমার 1-এর থেকে কম। আমি যদি কাটাছেঁড়া করা যায় না, কাটাছেঁড়া করা না গেলে এটা হচ্ছে ভগ্নাংশ রূপ, আর 1 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, তাহলে আমার 3/2 হচ্ছে 1-এর চেয়ে কম। তারপরে আছে আমার 5/8, এটাও আমার কি প্রকৃত ভগ্নাংশ। তারপরে আছে 8/5, তারপরে আছে আমার 9/3, 12/13, 26/27, 48/42, 25/2, এগুলো হচ্ছে আমার কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমি এখন লিখে ফেলব। আমি প্রকৃত ভগ্নাংশগুলো এখন লিখে ফেলব। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। এগুলো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে, এগুলো ছোটো। দেখো এগুলো যদি আমি কাটাছিঁড়া করি, আমার কাটাছিঁড়া করা কিন্তু যায় না, আর যদি কাটাছিঁড়া করিও তাহলে কিন্তু আমার ভগ্নাংশ আকারে থেকে যায়। এই জন্য হচ্ছে এটা আমার প্রকৃত ভগ্নাংশ, যা হচ্ছে 1-এর চেয়ে ছোটো, কারণ 1 হচ্ছে আমার কি পূর্ণ সংখ্যা। তাহলে দেখো আমার প্রকৃত ভগ্নাংশগুলো লেখা শেষ। এখন আমি বের করব 1-এর সমান ভগ্নাংশগুলো। 1-এর সমান ভগ্নাংশ হচ্ছে আমার যে ভগ্নাংশগুলো দেওয়া আছে, আমি যদি এগুলো উপর নিচ হর লবকে কাটাছিঁড়া করি তাহলে আমার মান হবে 1। দেখো এখানে আমার 4/4 আছে, যেটার মান হচ্ছে কত আমার 1। আমি যদি 4-কে 4 দিয়ে কাটি তাহলে আমি 4-এ 4 হয়, আমার মান হয় 1। তারপর দেখো এখানে আর আমার দেওয়া নেই। তারপর দেখো এখানে দেওয়া আছে 1 আর 1, 1কে যদি আমি 1 দিয়ে কাটি তাহলে আমার কি হয়, মান 1 হয়। তারপর দেখো এখানে দেওয়া আছে 76/76, আমি যদি 76-কে 76 দিয়ে কাটাছিঁড়া করি তাহলে আমার মান 1 হয়। তারপর দেখো এখানে দেওয়া আছে 3/3, এটাও যদি আমি 3-কে 3 দিয়ে কাটাছিঁড়া করি তাহলে আমার মান হয় 1। তাহলে আমি এই মানগুলো এখন লিখে ফেলব। 4/4, 1/1, 76/76, 3/3, আমার মান বের করা শেষ। তারপরে দেখো 2-এ বলা হয়েছে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজানোর জন্য। তাহলে আমি এখন গাণিতিক প্রতীক ব্যবহার করব। এখানে বলা হয়েছে আমার ছোট থেকে বড়। তাহলে আমি এখন 1 নাম্বার দিয়ে শুরু করব। দেখো একে আমাকে 7/6, 7/3, 7/7, 7/2 দেওয়া আছে। একে আমার সবগুলো হর কিন্তু সমান। যদি আমার ভগ্নাংশের হর সব সমান হয় তাহলে আমি বড় থেকে ছোট বা ছোট থেকে বড় নির্ণয় করার জন্য উপরে যে আমার লবগুলো আছে এই লবগুলো ব্যবহার করব। তাহলে দেখো এখান থেকে আমার বলা হয়েছে ছোট থেকে বড়, তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে আমার 2, 7/2। তারপর হচ্ছে আমার কত 7/6, সরি 7/6 হবে না, 7/3 হবে, কারণ 2-এর পরে আসে আমার 3। তারপর হচ্ছে আমার 7/6, তারপর হচ্ছে আমার 7/7। আমি এইভাবে এখন লিখে ফেলবো গাণিতিক প্রতীক ব্যবহার করে। তাহলে যে আমি এখন লিখে ফেলবো 7/2, তারপর আমার হবে কত 7/3, কারণ 2-এর পর 3 আসে, তারপর 3-এর পর আসে 6, 6-এর পরে আসে 7। আমি তাহলে 1 নাম্বার লিখে ফেলেছি গাণিতিক প্রতীক ব্যবহার করে। দেখো 2-এ আমাকে দেওয়া আছে 7/4, 5/4, 11/4, 9/4। একে আমার দেখো হরগুলো সমান দেওয়া ছিল, কিন্তু এখন আমার 2-এ লবগুলো সমান দেওয়া আছে। যখন আমার লব সমান দেওয়া থাকবে যখন আমার লবগুলো কি থাকবে, বড় দেওয়া থাকবে, তাহলে লব যেটা আমার সব থেকে বড় ওইটাই হচ্ছে কি আমার ছোট সংখ্যা। তাহলে দেখো এখানে দেওয়া আছে আমার 11/4, তাহলে 11/4 হচ্ছে আমার ছোট। তারপর হচ্ছে আমার 9/4, তারপরে হচ্ছে 7/4, তারপরে হচ্ছে আমার 5/4। আমি এখন লিখে ফেলবো। দেখো আমি এখন এখানে লিখে ফেলবো 11/4, কারণ দেখো 11 কিন্তু আমার ছোট, কারণ 11 ভাগ একটা যদি আমি কলমকে যদি 11 ভাগ করি তাহলে ওর 4 ভাগ হচ্ছে, তাহলে আমার ছোট। তারপর 11 পরে আসে আমার বড় সংখ্যা হচ্ছে 9, তাহলে আমি 9 লিখে ফেলবো 9/4। তারপরে আসে আমার 7/4, তারপরে আসে আমার 5/4। তাহলে আমি 2 নম্বর দেখো আমি গাণিতিক প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় নির্ণয় করেছি।
এই সংখ্যাগুলো বোঝার জন্য আমি আবার একটু বলে দিচ্ছি। দেখো আমার যদি নিচের হরগুলো সমান হয় তাহলে আমি লবগুলো কি করব, ছোট থেকে বড় দিকে যাব, ঠিক আছে, যদি আমার হর সমান হয়। আর যদি এখানে দেখো আমার হর সমান হয় নাই কিন্তু লব সমান হয়েছে, তাহলে আমি কি করব, হর বড় থেকে ছোট দিকে যাব, কারণ আমার হর যত বড় হবে তত কি হবে, আমার ছোট হবে। আর যদি আমার লব বড় হয় তাহলে ওইটা হচ্ছে আমার ছোট। আর যদি আমার লব উপর দেখো এখানে লব হচ্ছে বড়, তাহলে এটাও কিছু আমার বড়ই। এখানে আমার লবের ক্ষেত্রে ছোট থেকে বড় এই মানগুলো সমান থাকে, কিন্তু হরের ক্ষেত্রে আমার যেটা বড় হয় হর ওইটাই হচ্ছে আমার সব থেকে ছোট। তাহলে এখন আমি 3 নাম্বার করব। 3 নাম্বারে দেওয়া আছে দেখো 23/11, 13/11, 17/11, 91/11। দেখো এখানে আমার লবগুলো সমান দেওয়া আছে কিন্তু হর আমার সমান দেওয়া নেই, তাহলে এখানে সব থেকে বড় হর হচ্ছে আমার 91। তাহলে 91/11 হচ্ছে আমার ছোট। তারপরে আছে 23/11, তারপর হচ্ছে 17/11, তারপর হচ্ছে 13/11। তাহলে আমি এখন লিখে ফেলবো 91/11, 91/11 দিয়ে ছোট ছোট দিলাম। তারপর লিখবো আমি 23/11, তারপর হচ্ছে আমার 17/11, তারপর হচ্ছে আমার 13/11। আমি লিখে ফেললাম, আমার অঙ্ক শেষ। এখানে 2 নাম্বার। তাহলে এখন আমি 3 নাম্বার অঙ্ক করব। 3-এ দেওয়া আছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করতে। দেখো এখানে আমার ভগ্নাংশ আকারে কিছু খালি ঘর দেওয়া আছে, বলা হয়েছে সংখ্যাগুলো নির্ণয় করতে। তাহলে এখন আমি সংখ্যাগুলো নির্ণয় করব। দেখো এখানে 3-এ আমার 1-এ দেওয়া আছে প্রথমে 3/1, এখানে 6 দেওয়া আছে কিন্তু উপরে আমার কিচ্ছু দেওয়া নেই। তাহলে দেখো এখানে 6 দেওয়া আছে, এখানে 3 দেওয়া আছে। তাহলে তুমি একটা কাজ করতে পারো, 6-কে 3 দিয়ে ভাগ দিতে পারো, অথবা 3 নামটা পড়ে দেখতে পারো 6-এর মধ্যে আমার কয়বার যায়। আমি যদি 3-এর নামটা পড়ি, 3-একে 3, 3 দুগুণে 6, তাহলে আমি কয়বার পড়েছি 3-এর নামটা? 2বার। 2বার পড়ানো আমার 6 হয়েছে। যদি আমি নিচে 2 নেই তাহলে আমার উপরেও কী নিতে হবে, 2 নিতে হবে। তাহলে আমি যদি নিচে 3 নিয়ে 3-এর সাথে যদি নিচে 2 নিয়েছি তাহলে 1-এর সাথে কত নিতে হবে, আমার এখানে 2। তাহলে এখানে আমি 2 লিখে ফেললাম। তারপর দেখো এখানে দেওয়া আছে আমার 7/3। দেখো এখানে 3-এর সাথে কিছু দেওয়া নাই কিন্তু 28-এর সাথে আমার 7-এর সাথে আমার 28 দেওয়া আছে। তাহলে আমি এখন দেখব 7-এর নামটা কয়বার পড়লে আমার 28 হয়। যদি তুমি ছোট থেকে বড়তে যাও তাহলে গুণ দিয়ে যেতে পারো। তাহলে এখন আমি গুণ দিব, 7-এর নামটা পড়ব। 7-একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। তাহলে আমি 7-এর নামটা 4বার পড়েছি আর আমার 28 হচ্ছে। তাহলে আমি কি করব, 3-এর নামটাও 4বার পড়ব, ঠিক না। 3 নামটা আমি যদি 4বার পড়ি তাহলে দেখো আমার কত হয়, গুণ করব এখন আমি। তাহলে এখন আমি 3 নামটা 4বার পড়ব। 3-একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12। তাহলে আমার কত হবে, এখানে 12 হবে। তাহলে তারপর দেখো 3-এ আমার দেওয়া আছে 4/3। এখানে দেখো আমার 4 দেওয়া আছে, এখানে 36 দেওয়া আছে। তাহলে আমি কি করব, এখন 4-এর নামটা পড়ব। 36-এর মধ্যে কয়বার যায়, 4-একে 4, 4 দুগুণে 8। এভাবে পড়তে পড়তে আমরা কয়বার যায়, 9 বার যায়। 4 নং 36, যদি এখানে 9 বার যায় তাহলে উপরে আমার কয়বার যাবে, 9 বার যাবে। তাহলে এখন আমি 9-এর নামটা 3বার পড়ব, অথবা 3-এর নামটা 9 বার পড়তে পারো। আমি 9-এর নামটা 3বার পড়ে নেই। 9-একে 9, 9 দুগুণে 18, 3 নং 27। তাহলে এখানে উত্তর হচ্ছে কত, আমার 27। তারপর দেখো এখানে আমার 5/4 দেওয়া আছে, এখানে আমার 4 দেওয়া আছে, এখানে 12 দেওয়া আছে, এখানে বেশি দেওয়া আছে, এখানে কম। তাহলে আমরা কমের থেকে বেশিতে গেলে গুণ করতে পারি। তাহলে আমি 4-এর নামটা পড়ে দেখবো 12-এর মধ্যে কয়বার যায়। 4-একে 4, 4 দুগুণে 8, 3 4 12। আমার কয়বার গেছে, 3বার। তাহলে আমার 5-এর নামটা কয়বার যাবে, 3বার। তাহলে আমি 5-এর নামটা 3বার পড়বো। 3 5 15 হয়। তাহলে আমি এখন 15 লিখে দিব। তারপরে দেখো এখানে আমার 9/2 দেওয়া আছে, এখানে আমার 16 দেওয়া আছে, এখানে আমার কিচ্ছু দেওয়া নেই। তাহলে দেখো 2-এর নামটা কয়বার পড়লে আমার 16-এর মধ্যে যায়। 2-এর নামটা যদি আমি 8বার নেই, 8 দুগুণে 16 হয়। তাহলে এখানে যদি আমি 8বার নেই, নিচে আমার কয়বার নেওয়া লাগবে, 8বার। তাহলে আমি এখন 9 নামটা 8বার নিব। তাহলে আমার 9 নামটা 8বার নিলে আমার কত হয়, 72, 8 নং 72 হয়। তাহলে এখানে আমি 72 লিখে দিব। তারপর দেখো এখানে আমার দেওয়া আছে 8/5। দেখো এখানে আমার 30 দেওয়া আছে। তাহলে আমি 5-এর নামটা পড়ে দেখবো 30-এর মধ্যে কয়বার যায়, আমার যায় 6বার। 5 6 30। যদি আমার উপরে 6 যায় তাহলে নিচেও 6। তাহলে এখন আমি 8-এর নামটা 6বার পড়ব। 6 হাতে কত হয়, আমার 48 হয়। তাহলে আমি এখানে কত লিখে দেবো, 48 লিখে দিব। তারপরে দেখো 7 নাম্বার দেওয়া আছে আমার 6/3। দেখো এখানে 3-এর সাথে কিছু দেওয়া নেই, এখানে 2 দেওয়া আছে। তাহলে আমি দেখতে পারি যে আমি 2-এর নামটা কয়বার পড়লে, দেখো এখানে আমি ছোট থেকে বড়তে গিয়েছি সেই জন্য আমি গুণ দিয়েছি। এখানে আমি বড় থেকে ছোটতে যাব, তাহলে কি করতে হবে, আমার ভাগ করতে হবে। এখন দেখতে হবে আমার 6-কে ভাগ করলে কত দিয়ে ভাগ করলে আমার 2 হয়। দেখো আমি 6-কে 3 দিয়ে ভাগ দিই, 3 দুগুণে 6 হয়। তাহলে এখানে 3 দিয়ে ভাগ দিলে উপরে 3 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে যদি আমি 3 দিয়ে 3-কে ভাগ দিই তাহলে আমার 3-এর মান কত হয়, 1 হয়। এখানে আমি 1 লিখে ফেললাম। তারপরে দেখো 8-এ বলা হয়েছে আমার 20/12। এখানে দেখো একই কাজ করতে হবে, আমার 5-এর নামটা পড়ে দেখতে হবে 20-এর মধ্যে কয়বার যায়।
তুমি এখানে গুণ করে নিতে পারো, ভাগ করে নিতে পারো, যেইভাবে তোমার সুবিধা হয় তুমি ওইভাবে করতে পারো। এখানে আমি একটা ভাগ করে দেখিয়েছি, এখন এইটা আমি গুণ করে দেখাবো। দেখো এখানে 5 আছে, 5-এর নামটা আমার কয়বার পড়লে 20-এর মধ্যে যায়, 5 একে 4 5 আর 20 আমার কয়বার যায় 4 বার। তাহলে দেখো এখানে যদি আমি 4 বার নেই তাহলে এখানে কত নিতে হবে আমার 4 বার। এখন দেখতে হবে আমি 4-এর নামটা কয়বার পড়েছি আর 12 হয়েছে। আমার 4-এর নামটা 3 বার পড়লে আমার 12 হয়, তাহলে আমি এখানে কত লিখবো, 3 লিখে দিব। তারপরে দেখো আমার 9 দেওয়া আছে 36 ভাগের 28। দেখো এখানে 36-এর সাথে আমার 9 দেওয়া আছে, কিন্তু এখানে আমার 28-এর সাথে কিছু দেওয়া নেই। তাহলে আমি দেখবো এখন 9 নামটা কয়বার পড়লে 36 যায়। 9 নামটা আমি 4 বার যদি পড়ি তাহলে আমার 36 হয়। তাহলে এখন দেখবো আমি কত নামটা 4, এখানে আমি কয়বার নিয়েছি 4 বার 9 নামটা। তাহলে এখানে দেখবো 28-এর নামটা পড়ে 4 বার পড়বো, কত নামটা পড়লে আমার 4 বার হয়। তো যদি আমি 7-এর নামটা নিই আমার 4 7 28 হয়, তাহলে এখানে কত হবে আমার 7 হবে।